শিশুর দাঁত ও মুখের যত্ন কখন থেকে শুরু করা উচিত এবং কি কি যত্ন করতে হবে। আজকের ভিডিওতে আমরা শিশুর দাঁত ও মুখের যত্নের করণীয় সম্পর্কে জানব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রকৃতপক্ষে শিশু মায়ের গর্ভে থাকাকালীন সময় থেকেই যত্ন শুরু করতে হয়। শিশুর দাঁত ও হাড় গঠনে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। মায়ের গর্ভে থাকাকালীন সময়ে এইসব পুষ্টির অভাব হলে দাঁত ও মাড়ির পরিপূর্ণ গঠন বাধাগ্রস্ত হয়। তাই গর্ভবতী নারীদের অবশ্যই ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। এরপর আসি শিশু জন্মের পর থেকে কখন দাঁতের যত্ন নেব। অনেকের মনে একটি ভুল ধারণা থাকে যে হয়তো শিশুর মুখে দাঁত আসলেই কেবল দাঁতের যত্ন নিতে হয়। এই ধারণাটি মোটেই সঠিক নয়। শিশুর মুখে দাঁত আসা শুরু হয় সাধারণত 6 মাস বয়স থেকে, কিন্তু এর আগে শিশু যখন মায়ের বুকের দুধ পান করে বা ফর্মুলা দুধ খায় তখন তা শিশুর মুখে লেগে থাকে। নরম সুতি কাপড় পরিষ্কার পানিতে ভিজিয়ে তা দিয়ে শিশুর মুখ, মাড়ি ও জিহ্বা পরিষ্কার করে দিতে হবে। এতে করে যেমন শিশুর মুখ পরিষ্কার হয়ে যাবে, তেমনি মুখের স্বাদও বৃদ্ধি পাবে। শিশুর বয়স 1 বছর বয়স পর্যন্ত এই প্রক্রিয়ায় মুখ ও দাঁত পরিষ্কার করতে হবে। 1 বছর বয়সের আগে শিশুকে ব্রাশ ব্যবহার করতে দেওয়া উচিত নয়। 1 বছর বয়স হলে টুথপেস্ট ছাড়া কেবলমাত্র ব্রাশ দিয়ে শিশুর অভিভাবক শিশুর দাঁত পরিষ্কার করে দিবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ব্রাশের ব্রিসলগুলো যাতে নরম হয়, কেননা শক্ত ব্রিসল দিয়ে মাড়িতে আঘাত লাগতে পারে এবং এ থেকে শিশুর ব্রাশের প্রতি একটি ভীতি তৈরি হবে। যতদিন পর্যন্ত শিশুর থুতু ফেলার অভ্যাসটি গড়ে না ওঠে ততদিন পর্যন্ত টুথপেস্ট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, কেননা শিশু টুথপেস্ট গিলে ফেলতে পারে। এ থেকে হতে পারে নানা ধরনের মারাত্মক সমস্যা। আর বাচ্চাদেরকে অবশ্যই বড়দের টুথপেস্ট ব্যবহার করতে দেওয়া যাবে না। বাচ্চাদের টুথপেস্ট আর বড়দের টুথপেস্টের উপাদানের পরিমাণগত অনেক পার্থক্য রয়েছে, তাই নির্দিষ্ট বয়সের আগে বড়দের টুথপেস্ট বাচ্চাদেরকে ব্যবহার করতে দেওয়া উচিত নয়। আরেকটি ভুল কাজ আমরা অনেকেই করে থাকি, সেটি হলো শিশুকে ট্যাপের পানি দিয়েই কুলকুচি করায়। শিশুর কুলকুচির অভ্যাস না থাকলে সে ট্যাপের পানি গিলে ফেলতে পারে এবং এ থেকে হতে পারে মারাত্মক পানিবাহিত রোগ। তাই যতদিন শিশুর কুলকুচির অভ্যাস গড়ে না ওঠে ততদিন খাবার পানি ব্যবহার করে শিশুকে কুলকুচি করাতে হবে। রাতে খাবার পরে এবং সকালে খাবার পরে মা, বাবা অথবা পরিবারের অন্য বড় সদস্যরা শিশুকে সাথে নিয়ে ব্রাশ করবে। এতে করে তার মধ্যেও ব্রাশ করার অভ্যাসটি গড়ে উঠবে। চকলেট, কেক, আইসক্রিম, যে কোনো বেকারি ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে, কেননা এগুলো দাঁতের জন্য যেমন ক্ষতিকর তেমনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অন্তত 6 মাস পর পর অবশ্যই ডেন্টাল চেক আপ করাতে হবে। শিশুর মুখে দাঁত সঠিক সময়ে উঠছে কিনা এবং সঠিক সময়ে পড়ছে কিনা তা অবশ্যই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।